টাটকা মাংস দিয়ে রান্না করা হবে গরুর মাংসের লোভনীয় চুই ঝাল ভুনা। মাংস কাটা শেষে মাংসগুলো ভালোভাবে ধোয়ার পর বড় কড়াইয়ে নিয়ে এতে একে একে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া সহ সব মশলা মেশানো হয় খুব ভালোভাবে। এখানে চুই ঝাল রান্না করতেছি। এখানে তো আপনার 25 কেজি মাংস আছে, সরিষার তেল আছে, এরপরে আদা, রসুন, হলুদ, মরিচ, স্বাভাবিক মশলা। এরপর লাকড়ির চুলায় বসিয়ে শেষে যোগ করা হয় রান্নার অন্যতম উপাদান চুই ঝাল। শুধু সরিষার তেলের ভিতরে রসুন দেই, বাটা রসুন, গোড়া রসুন। চুই ঝাল ইনশাল্লাহ 5 রকম রান্না করা যায়। এভাবেই মশলা দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করা এই মাংস ভুনা চলে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত। তাই পবিত্র রমজান মাস উপলক্ষে রান্নায় নেই কোনো ঘাটতি। এখন তো রমজান মাস 50 কেজির মতো যায়। রমজানের পরে 60, 70, 80 প্রায় একটা গরু আমি আগে দিছি। চট্টগ্রামে বসে নিজের বানানো সিক্রেট মশলায় খুলনার চুই ঝালের গরুর মাংস রান্না করে ভোজন রসিকদের মন জয় করেছেন মুজিবুর রহমান বাবলু। আর একটা মশলা আছে, এটা আমার নিজের বানানো মশলা। খুলনা থেকে কিছু আনি, চিটাং থেকে কিছু নেই, মিক্স করে একটা মশলা বানাই, ওইটার থেকে রান্না করি। মুজিবুর রহমান বাবলু নিজে গরু বাজার থেকে ক্রয় করে জনসম্মুখে দিন দুপুরে কষাই দিয়ে গরু জবাই করে আবার সে নিজেই চুই ঝালের গরুর মাংস রান্না করে। গরু কিনি, নিজে কষাই দ্বারা জবাই করে, নিজেই রান্না করে, নিজেই মালিক। কোনো ফিটের গরু জব দিই না, প্যাকেটের মাংস জব হয় লান্দা হয় না, ডাইরেক্ট এখানে গরু জব দিই, এখানে বানাই। আর এখানে অনেক স্বাদ, মাংসগুলা খাওয়ার জন্য অনেক ভালো, পারফেক্ট। এই গরুর মাংসের স্বাদ অটুট রাখতে আলাদা কোনো পানি ব্যবহার করেন না বাবুর্চি বাবলু। না, এটা কোনো পানি নেই, শুধু সরিষার তেল আর ওই গোস্তের থেকে যেটুকু বাইরে ওইটুকু। এছাড়া বাহিরের কোনো পানি আমরা ব্যবহার করি না, ব্যবহার করলে স্বাদ লাগবে না। খুলনা থেকে চুই ঝালের মাংস রান্না শিখে আসা বাবলুর দাবি তার রান্নায় নেই কোনো ভেজাল, তাই স্বাদে ভরপুর থাকে এই মাংস। আমি শিখছি খুলনার থেকে। আব্বাস হোটেল আছে খুলনা, আব্বাস হোটেলের আব্বাস সাহেবের ছেলে হইলে আমার ওস্তাদ। ওই হোটেলে আমি কাজ করতাম, ওখান থেকে আমি শিখছি। সবসময় চেষ্টা করি মানুষকে ভালো জিনিস খাওয়ানো, কোনো ক্ষতিকারক উপাদান, কেমিক্যাল, টেস্টিসল এগুলো আমি ব্যবহার করি না। 200 টাকা দিয়ে এক বাটি গরুর মাংস নিয়ে তৃপ্তি ভরে খাওয়া যায় তার এই হোটেলে। একটু বড় হইলে 6 পিস, মিডিয়াম 7 পিস, 200 টাকা নিয়ে। তার হাতের রান্নার গরুর মাংস খেতে দূর দূরান্ত থেকে পতেঙ্গার হযরত ইয়ারউদ্দিন খলিফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসে অনেকে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের প্রবেশ পথের একটু আগে 15 নম্বর ঘাট এলাকায় বিমানবন্দর সড়কের পাশেই এই হোটেলটি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে আরো অনেক জায়গায় দোকানপাট আছে না, কিন্তু এখানের মতো ফাঁকটা অন্য জায়গায় হয় না। চট্টগ্রামের মানুষের ঐতিহ্য মেজবানির মাংসের স্বাদের চেয়ে চুই ঝালের মাংস স্বাদে কোনো দিকে কম না। মুজিবুর আগে অন্য জায়গায় চুই ঝালের মাংস রান্না করে বিক্রি করলেও এখন বড় সড়ো করে বিমানবন্দর সড়কের পাশে শুরু করেছে রান্না করা মাংস বিক্রি। চুই ঝালটা হচ্ছে খুলনার যে একটা মশলা, ওটা দিয়ে করা হয়, এটা আলাদা একটা স্বাদ। মেজবানের স্বাদ মেজবানে, চুই ঝালের স্বাদ চুই ঝালে। যারা চুই ঝাল খাবে তারা চুই ঝালই স্বাদ পাবে, যারা মেজবান খাবে মেজবানের স্বাদ পাবে। দুটোই আলাদা। মেজবান এক জিনিস, চুই ঝাল আর এক জিনিস। চুই ঝাল এটা হলো গাছ, এটা একটা গাছ, এটা আল্লাহ তাআলার দান। আর মেজবান হলো স্বাভাবিক বাবুর্চিদের কারিশমা, এটা হলো মশলার। তো মেজবান হলো চট্টগ্রামের মানুষের জন্য প্রযোজ্য।